রোকো ইজ ব্যাক। বিরাট কোহলি আর রোহিত শর্মাকে একসাথে ব্যাটিং করতে দেখে মন ভরে গেল, মন ছুঁয়ে গেল। কি বলবো ভাই, এতই শান্তি পেলাম কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বিরাট কোহলি আর রোহিত শর্মা একসাথে ব্যাটিং করলো, 168 রানের পার্টনারশিপ করলো, 169 বলে দুর্দান্ত খেললো এরা দুজন। খাস করে রোহিত শর্মাকে নিয়ে যেভাবে আলোচনা চলছিল, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল। তারপর রোহিত শর্মা এতটাই চাপের মধ্যে ছিল কি প্রথম ম্যাচে তার ব্যাট থেকে রানও আসেনি, অনেক চাপে পড়ে গিয়েছিল রোহিত শর্মা। তারপর দ্বিতীয় ম্যাচে করলো 73 রান এবং এই ম্যাচে করলো 121 রান, নট আউট থাকলো 125 বল খেলে, 13টা 4 মেরেছে, 3টে ছক্কা মেরেছে, নট আউট থাকলো এবং ভারতীয় দলকে ম্যাচ জেতালো। ভারতীয় দলকে ক্লিন সুইপ থেকে বাঁচালো রোকোর জড়ি ভাই অসাধারণ, দারুণ ধামাকেদার জড়ি এবং এই জড়ি ভারতকে আজকে বাঁচিয়ে দিল। এবং এই দুজন কি ভাই বাদ দেওয়ার কথা আলোচনা চলছিল কি 2027 সালে এই দুজনকে খেলানো হবে না, এইরকমভাবে আলোচনা চলছিল। কিন্তু দেখো এই দুজন যদি আজকে না খেলতো তাহলে ভারতীয় দল ক্লিন সুইপ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এই দুজন আজকে ভারতীয় দলকে একতরফা ম্যাচ জিতিয়ে দিল। 69 রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল রোহিত শর্মার শুভমান গিল 24 রান করে আউট হয়ে গেল। তারপর বিরাট কোহলি ব্যাটিং করতে নেমেছিল, যে বিরাট কোহলি প্রথম দুটো ম্যাচে 0 রানে আউট হয়ে গিয়েছিল, খাতাও খুলতে পারেনি। এবং সে যখন ব্যাটিং করতে নামলো পুরো ক্রাউড স্বাগত করলো বিরাট কোহলিকে এবং সেই জাজবা দেখতে পাওয়া গেল বিরাট কোহলি প্রথম বলেই লেগ সাইডে একটা বল মেরে সিঙ্গেল নিয়ে নিল এবং সেই রিয়াকশনটা দেখার মতো ছিল। বিরাট কোহলি এইভাবে করছিল এবং হাসছিল রোহিত শর্মাকে দেখে এবং পুরো ক্রাউড বিরাট কোহলি বলে চেয়ার করছিল, চিল্লাচ্ছিল। ভাই সত্যি অসাধারণ লাগলো আজকে এই দুজনের খেলা দেখে, সত্যি আজকে আমাদের মন ভরে গেল ভাই, অসাধারণ। বিরাট কোহলি 74 রান করলো, 81 বলে 60টা 4 মেরেছে বিরাট কোহলি এবং নট আউট থাকলো, ভারতীয় দলকে ম্যাচ জিতালো। বিরাট কোহলি চেস মাস্টার, এমনি বলে না তাকে, চেস মাস্টার। আবারও ভারতীয় দলকে চেস করে ম্যাচ জিতিয়ে নট আউট থাকলো, প্যাভিলিয়নে ফিরলো রোকো। তো ভারতীয় দল ক্লিন সুইপ থেকে বেঁচে গেল। প্রথমে তো দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো ভারতের প্রত্যেকটা বোলার। হর্ষিত রানা 4 উইকেট, ওয়াশিংটন সুন্দর নিয়েছে 2 উইকেট এবং সবাই নিয়েছে 1 উইকেট করে। প্রাসিদ কৃষ্ণা, অক্ষর পটেল, তারপর মোহাম্মদ সিরাজ, এরা সবাই 1 উইকেট করে নিয়েছে। কুলদীপ যাদব 1 উইকেট নিয়েছে এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে 236 রানই থেমে নিয়েছিল, অল আউট করে দিয়েছিল তাদেরকে। ভারতীয় দল টার্গেট পেয়েছিল 237 রানের। রোহিত শর্মার শুভমান গিল সেই রান চেস করতে নেমে 69 রানের ওপেনিং পার্টনারশিপ করলো। দুর্দান্ত একটা শুরুয়াত পেল ভারতীয় দল এবং রোহিত শর্মা অসাধারণভাবে সেঞ্চুরি করলো, দুর্দান্ত ক্রিকেট খেললো। 3 নম্বরে বিরাট কোহলি এসে সেও করলো 74 রান, দুর্দান্তভাবে ম্যাচ জিতে গেল এবং ক্লিন সুইপ থেকে বেঁচে গেল ভারতীয় দল। তো এবার তো কেউ বলতে পারবে না রোহিত শর্মার কথা কি রোহিত শর্মাকে আর 2027 সালের বিশ্বকাপটা খেলাবে না, এরকম তো আর কেউ কোশ্চেন উঠাতে পারবে না ভাই। যেভাবে আজকে রোহিত শর্মা ব্যাটিং করলো, যেভাবে আজকে ক্রিকেট খেললো, এবার কেউ বলতে পারবে না। বিরাট কোহলির ব্যাপারে 2টো 0 হয়েছে, ঠিক আছে, কিন্তু পিচ অনেক কঠিন ছিল প্রথম দুটো ম্যাচে এবং এই ম্যাচে রান করলো তো বিরাট কোহলির ওপরেও কোশ্চেন সরে গেল। তো ফাইনালি বিরাট আর রোহিত রান পেল, আমরা অনেক খুশি হলাম এই দুজনের পারফরমেন্সে এবং আশা করব কি এই দুজন 2027 সালের বিশ্বকাপটা যেন খেলে এবং ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করে 2027 সালে। কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক শেয়ার করো, খাস করে বিরাট কোহলির জন্য।